রাজ্যে ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে 4 আধিকারিক এবং এক কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিইওকে এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে এর আগে নবান্ন কমিশনকে রিপোর্ট পাঠিয়ে বলেছিল আপাতত তারা 4 জন অফিসারকে সাসপেন্ড করছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। এফআইআর যদি করতেই হয় তার জন্য আরেকটু সময় দেওয়া হোক। কিন্তু কয়েক মাস কেটে গেলেও নবান্ন এফআইআর করেনি। কিন্তু কমিশন নিজের সিদ্ধান্তে অনড়। এরপরই সম্প্রতি ওই আধিকারিক ও কর্মীর পাশে দাঁড়িয়ে কমিশনের কাছে নবান্ন আবারও আর্জি জানিয়ে বলে তাদের লঘু পাপে গুরুদণ্ড যেন না দেওয়া হয়। তবে দেখা গেল এই আর্জির পরই ফের কড়া চিঠি পাঠালো নির্বাচন কমিশন। এই মুহূর্তে তাই 4 আধিকারিকের ও কর্মীর বিরুদ্ধে এফআইআর নিয়ে রাজ্য কমিশন সংঘাত কার্যত চূড়ান্ত পর্যায়ে। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের দপ্তরের সচিব। কমিশনের নির্দেশ কেন মানা হয়নি, এর জন্য কোন দপ্তর দায়ী, সবকিছু বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 24 তারিখের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে এই সংক্রান্ত বিষয় বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে রাজ্য সরকারকে 2টি নির্দিষ্ট পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রথমত, কেন কমিশনের নির্দেশ মানা হয়নি তার লিখিত ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আধিকারিককে। দ্বিতীয়ত, এখনও যদি তদন্ত প্রক্রিয়া চালু থাকে তবে সম্পূর্ণ বিভাগীয় নথি, অভিযোগপত্র, লিখিত জবাব, তদন্ত রিপোর্ট, শাস্তিমূলক কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সব ফাইল কমিশনের কাছে পাঠাতে হবে। প্রসঙ্গত, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে গত বছর 5ই আগস্ট এই 4 অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছিল তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করতে হবে। পরদিনই ঝাড়গ্রামের সভায় দাঁড়িয়ে কমিশনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভোট তো এখনো 8 মাস বাকি, এখন থেকেই অফিসারদের ভয় দেখাচ্ছ, ক্ষমতা দেখাচ্ছ। কার ক্ষমতা দিয়ে এই কাজ করছো? অমিত শাহর দালালি করছো। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এও বলেছিলেন, ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, ওরা কিছু করতে পারবে না। এরপরে শুরু হয় টানাপোড়েন। নবান্ন কমিশনের সুপারিশ না মানায় রাজ্যের সচিবালয়কে ফের চিঠি দেয় নির্বাচন কমিশন। নবান্ন তখনও কমিশনের সুপারিশ মানতে চায়নি। কাউকে সাসপেন্ড না করে স্রেফ এক সহকারী ইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে ভোটের কাজ থেকে সরিয়ে দেয়। হাই নিউজ নেটওয়ার্ক।